এই জায়গাতেই ঘটেছিল এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। 6:20 ট্রেন এখন হাওড়া থেকে ছাড়ছে 10:10। এই যে ট্রেনের মাঝখান দিয়ে জল পড়ছে। ট্রেন একদম ফাঁকা। আমার মাইকের রিসিভার পড়ে যায় ট্রেন লাইনে। এই রুমটা এখন ঘড়িতে বাজে বিকেল 3:25 বা দুপুর 3:25। তো আমরা আলটিমেটলি এসে পৌঁছালাম ঘাটশিলা, প্রায় 6 ঘন্টা 30 মিনিট মতো লেট। টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমরা কোথায় চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা চলেছি ঘাটশিলা। আমরা যেখানে যাব তার থেকে বড় কথা আমরা কখন পৌঁছাবো। এই যে ট্যুরটা আমরা করছি, এই ট্যুরের মধ্যে কতবার যে আমাদের অনিশ্চয়তা এসেছে সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এছাড়াও ছোটোখাটো খারাপ ভালো অনেক এক্সপিরিয়েন্সও শেয়ার করব, যেটা আপনাদের পরবর্তীকালে এই রুটের কোনো ট্রেন বা ঘাটশিলা যাওয়ার যদি ট্যুর করেন আপনাদের অবশ্যই কাজে লাগবে। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন জার্নি। এভাবে এই জার্নিতে শুধু আমরা দুজন না, আমাদের সাথে রয়েছে আরো দুজন, বাট এই জার্নিতে আমরা আমার মেয়েকে নিয়ে নিই। এখন গন্তব্য হাওড়া স্টেশন। ওখানে গিয়ে ট্রেন রয়েছে, আমাদের ট্রেন অলরেডি রিশিডিউল রয়েছে। ট্রেন ছিল 6:30-এ, এখন সেটা রিশিডিউল হয়ে 8:45 দিয়েছে। দেখা যাক। ইন্ডিয়ান রেলওয়ে একটা ভালো কাজ করেছিল যে তার আগের দিন রাতেই আমাদের জানিয়ে দিয়েছে যে আমাদের ট্রেন রিশিডিউল হয়ে 8:45-এ ছাড়বে। তবে যেতে যেতে SMS চলে এলো যে ট্রেনটা আবার একবার রিশিডিউল হয়ে 10টার সময় ছাড়বে। তখনই আমাদের অনিশ্চয়তা শুরু হলো যে ট্রেনটা আদৌ আসবে তো, ট্যুরটা ঠিক করে সব কটি জায়গা ঘুরে দেখতে পারবো তো। যাই হোক, হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আমরা বসে বসে ওয়েট করলাম, আর খিদেও লাগছিল। সামনেই রয়েছে ফুড প্লাজা, আমরা ওখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম। আমরা অর্ডার করে নিয়েছি 3টা ধোসা এবং একটা ছোলে ভাটুরে, কারণ অনেকটা পথ জার্নি করব, তারপরে ট্রেন লেট, রাস্তায় খাবার পাবো কি পাবো না সেই হিসাবেই একটু ভারী খাবারই খেয়ে নিলাম। 150 টাকা করে এক একটার প্লেট পড়েছে। খাবারের টেস্ট মোটামুটি। আগে বলে রাখি, ঘাটশিলা যাওয়ার জন্য কতগুলি ট্রেন রয়েছে আমি লিস্টে দিয়ে দিলাম, যে টোটাল এতগুলো ট্রেনের মাধ্যমে আপনি ঘাটশিলা পৌঁছাতে পারেন। তবে ঘাটশিলা যাওয়ার জন্য জেনারেলি আমরা সকালের ট্রেন প্রেফার করি। তো সকালের ট্রেনের মধ্যে রয়েছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা 6:20-তে ছাড়ে, আর 6:30-এর ইস্পাত এক্সপ্রেস। এছাড়াও 10:10-এর একটা লোকাল ট্রেন রয়েছে যেটা ঘাটশিলা পর্যন্ত যায়, মেমু লোকাল। আমাদের টিকিট রয়েছে হাওড়া কান্তাবাজি ইস্পাত এক্সপ্রেসে। তবে এই ট্রেনটা সপ্তাহে 4 দিন চলে, রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র, আর বাকি দিনগুলোতে চলে জুনাগড় রোড ইস্পাত এক্সপ্রেস। মোটামুটি দুটোই মানে প্রতিদিনই আপনি ট্রেনটা পাবেন, দুদিনের নাম আলাদা আলাদা। আমাদের ইস্পাত এক্সপ্রেস যেমন রিশিডিউল হচ্ছে, সেই হিসাবেই তার আগের ট্রেন বারবিল জনশতাব্দীও কিন্তু রিশিডিউলড হয়ে চলেছে। খাওয়া দাওয়া শেষে যখন এনকোয়ারিতে গিয়ে জিজ্ঞাসা করি যে আমাদের ট্রেন 10টার সময় ছাড়বে কিনা বা তার থেকে বেশি দেরি হবে কিনা, তখন ওখানে থাকা একজন আধিকারিক জানালেন যে 11টার আগে ট্রেনের কোনো খবর নেই। সত্যি মনে হচ্ছিল যে ট্যুরটা হয়তো আমাদের এখানেই ক্যান্সেল করে বাড়ি আসতে হবে। এর আগে আমরা এই ট্যুরটা করার জন্য অলরেডি 2বার ডেট চেঞ্জ করেছি, দুদিকের ট্রেনের টিকিট কিন্তু 2বার করে ক্যান্সেল করেছি। যাই হোক, মাথা ঠান্ডা করে ভাবলাম যে কি করা যায়। তখনই শুনলাম বারবিল জনশতাব্দী প্ল্যাটফর্মে ঢোকার অ্যানাউন্স হচ্ছে। সঙ্গে সঙ্গে IRCTCর সাইটটা খুলে নিলাম এবং দেখলাম বারবিল জনশতাব্দীতে কারেন্ট রিজার্ভেশনের টিকিট অ্যাভেলেবেল রয়েছে। তখন ঘড়িতে বাজে 9:30। আশা করা যায় ট্রেনটা 10টা বা 10:30টার মধ্যে ছেড়ে দেবে। তাড়াতাড়ি করেই টিকিট করে ফেললাম বারবিল জনশতাব্দীর ঘাটশিলা পর্যন্ত কারেন্ট রিজার্ভেশন। 6:20 ট্রেন এখন হাওড়া থেকে ছাড়ছে 10:10-এ।
প্রায় 3 ঘন্টা 50 মিনিট লেট করে আমাদের বারবির জনশতাব্দী ছাড়লো ঘাটশিলার উদ্দেশ্যে। ট্রেন ছেড়ে দিয়েছে, এখান থেকে মোটামুটি 3 ঘন্টা লাগে ঘাটশিলা। যদি ঠিকঠাক করে যায় আমরা মোটামুটি 1:30টার সময় করে পৌঁছে যেতে পারবো। তারপর খাওয়া দাওয়া করে বিকেলটা আমরা সাইট সিনের জন্য পেয়ে যাব। এই টাইম ক্যালকুলেশনটা ছিল আমাদের অনুযায়ী। ট্রেন তো ট্রেনের মতনই চলবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন যে আমরা কখন ঘাটশিলা গিয়ে পৌঁছেছিলাম। ইস্পাত এক্সপ্রেস যেহেতু 3 ঘন্টারও বেশি ডিলে রয়েছে এবং আমরা ওই ট্রেনটায় সফর করলাম না, যেহেতু টিকিটটা আমাদের রিজার্ভ টিকিট চার্ট হয়ে গেছে, নর্মালভাবে ক্যান্সেল করার কোনো অপশান নেই, তাই আমরা টিডিআর ফাইল করলাম যাতে আমরা রিফান্ড পাই। এই রকম সিচুয়েশানে আপনারাও কিন্তু এই টিডিআর ফাইল করে টাকা রিফান্ড করাতে পারেন। এই পাশের ভেড়িগুলোতে মাছ চাষ করা হয়। আর আমরা যখন মেসিরা স্টেশন পেরিয়ে খড়গপুরের দিকে যাই, ট্রেন লাইনের 2 দিকে এরকম প্রচুর ভেড়ি দেখতে পাওয়া যায়। ট্রেন তার সর্বোচ্চ গতি নিয়ে এগিয়ে চলেছে। আর আপনাদের ট্রেনের ভিতরটা দেখাই। এই আমরা 4 জন বসে আছি, চার্জিং সকেটে রয়েছে। কোচ কিন্তু পুরো ফাঁকা, আপনি চাইলে শুয়েও যেতে পারবেন। প্রতিটা সিটের সাথে সাথেই একটা করে ট্রে দেওয়া আছে, যেখানে আপনি ব্যাগপত্র রাখতে পারেন বা খাওয়া দাওয়া জিনিসপত্র রেখে খাওয়া দাওয়া করতে পারেন। পৌঁছে গেলাম খড়গপুর স্টেশনে। এখন ঘড়িতে সময় বেলা 12টা। জানি না কখন পৌঁছাবো, তবে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যাবে। হোটেল আমাদের করা আছে, এটা একটা ভালো ব্যাপার। তাই আর বেশি হোটেল খুঁজতে হবে না, ডাইরেক্টলি দুপুর পৌঁছাবো। তারপর অ্যাজ পার প্ল্যান যা হবে তাই করবো। খড়গপুর স্টেশনের লাইন এবং ট্রেনের মধ্যে গ্যাপটা দেখুন, মারাত্মক। একটু সাবধানে নামাটা করবেন। বারবি জনশতাব্দী এক্সপ্রেসের এটা হচ্ছে ওয়াশরুম বা টয়লেট, একদম ছোট তবে পরিষ্কার। এখানে যেটা আছে একটা আয়না, ওয়েস্টার্ন কোমোড, এদিকে একটা বেসিন, বেসিনে 2টো বিডি পড়ে আছে। যাই হোক, টিস্যু পেপারও রয়েছে, বা একটা 2S কোচের টিস্যু পেপার রয়েছে, এটা খুব ভালো লাগলো দেখে। বাকি যেমন হয় আর কি। ট্রেন এখন খড়গপুর জংশন থেকে এগিয়ে চলেছে ঝাড়গ্রামের দিকে। খড়গপুর জংশন অনেকগুলো জায়গাকে কানেক্ট করেছে। এখান থেকে মূলত হাওড়া থেকে যে লাইনটা আসছে, তারপরে 3টে দিকে ভাগ হচ্ছে। আমরা যাচ্ছি ঝাড়গ্রাম টাটানগর এই রুটটাতে, যেটা একদম মুম্বাই পর্যন্ত চলে যাচ্ছে। আর আপনারা যখন পুরী যান, মানে বালাসর হয়ে বিশাখাপত্তনম হয়ে যে লাইনটা যাচ্ছে, সেই লাইনটা কিন্তু চলে যাচ্ছে চেন্নাই পর্যন্ত। আর আরেকটা লাইন যেটা বাঁকুড়ার দিকে ঘুরে বাঁকুড়া, আদ্রা বা পুরুলিয়া পর্যন্ত চলে যাচ্ছে। আমরা এই যে পথে চলেছি, 28শে মে 2010 সালে রাত 1:20 হয়ে গিয়েছিল এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হাওড়া থেকে লোকমান্য তিলকগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস খেমাশলি এবং সারডিয়া স্টেশনের মাঝে ইঞ্জিন সমেত মোট 13টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে 5টি কোচ পাশের ডাউন লাইনে গিয়ে পড়ে এবং ডাউনে আসা মালগাড়ি এই কোচগুলোকে আবার ধাক্কা মারে। এতে দুর্ঘটনার ভয়াবহতা অনেকটাই বেড়ে যায়। অফিসিয়াল রিপোর্ট মতে মোটামুটি 150 জনের মতো মৃত্যু হয় এবং 200 জনের মতো আহত হয়। পরে তদন্তে উঠে আসে এর কারণ ছিল রেল লাইনে নাশকতা বা কারচুপি। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া ট্রেনের বগিগুলো এখনও কিন্তু রয়ে গেছে, সাইডে রাখা রয়েছে। এখান থেকে যখন যাবেন আপনারাও দেখতে পাবেন। আমরা এখন পেরোলাম সারদিয়া স্টেশন। গন্তব্যের দিকে যতটাই এগোচ্ছি, ততই প্রকৃতির তার অপরূপ রূপের মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। আর এই বর্ষার দিনে শাল গাছগুলো তার সতেজ রূপ ফিরে পেয়েছে। ঘড়িতে সময় 12:42। আমরা পৌঁছে গেছি ঝাড়গ্রাম স্টেশন। এরপরেই রয়েছে ঘাটশিলা। পৌঁছে গেলাম আমাদের যাত্রার পরবর্তী স্টেশন ঝাড়গ্রামে। এখান থেকে ঘাটশিলা আর মাত্র একটা স্টেশন, তবে মাঝে অনেকগুলো ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। আর দূরত্ব 60 কিলোমিটার।
40 মিনিটের মতন সময় লাগার কথা, কিন্তু এখান থেকেই ট্রেন লেট করা শুরু করলো। কথা বলে যেটা বুঝলাম, লাইনে কাজ হচ্ছে, তাই ম্যানুয়াল সিগন্যালের মাধ্যমে নাকি ট্রেন যাতায়াত চলছে। সেই জন্য প্রতিটা ইন্টারমিডিয়েট স্টেশনেই একবার করে ট্রেন দাঁড়াচ্ছে, কিছুক্ষণ ওয়েট করছে, আবার সিগন্যাল হাতে নিয়ে পরবর্তী ইন্টারমিডিয়েট স্টেশনে গিয়ে আবার দাঁড়াচ্ছে। আমরা এই দাঁড়িয়ে আছি গিধনি স্টেশনে, অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে, ট্রেন কিন্তু একইভাবে দাঁড়িয়ে রয়েছে। এই গিধনি স্টেশনে আমার সাথে একটা প্রবলেম হয়ে গেল। আমার রেকর্ডিং মাইকের যে রিসিভারটা ছিল সেটা কোনো কারণে লুজ হয়ে গিয়ে ডাইরেক্টলি ট্র্যাকে পড়ে গেছে। ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ভেবেছিলাম পাবোই না, আর আশাও করিনি। দেখতে পাচ্ছি কিন্তু তোলার কোনো উপায় নেই। পরে এখানে কিছু স্টাফকে দেখলাম, রেলওয়ে স্টাফ যারা লাইনে কাজ করেন, তাদেরকে একবার বললাম, তো তারা বললেন যে ট্রেন এখন অনেকক্ষণ দাঁড়াবে, আরও আধ ঘন্টা তো দাঁড়িয়ে আছেই, আরও 20-25 মিনিট দাঁড়াবে। বললেন ঠিক আছে, উনি ওটা এনে দেবেন। এই জায়গাটার মধ্যে দিয়ে উনি নেমে আমাকে ওটা উদ্ধার করে দিয়েছেন। সত্যি খুব থ্যাঙ্কফুল, ওনার কাছে খুব থ্যাঙ্কফুল, যেটা আমার পেয়েছি। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে যখন ঝাড়খণ্ডে প্রবেশ করলাম, প্রকৃতি যেন তার অপরূপ সৌন্দর্যের দোয়ার খুলে দিল। মেঘে ঢাকা আকাশ, সবুজে মোড়া জঙ্গল আর পাহাড়, আর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই আমাদের আমন্ত্রণ করছে। এক মুহূর্তে এই ট্রেন লেট করার বিরক্তি কোথায় যেন চলে গেল, কোথায় হারিয়ে গেলাম এক সুন্দর প্রকৃতির খোঁজে। ট্রেনটার একটা সুন্দর কার্ভ নিয়ে ঘাটশিলা স্টেশনে প্রবেশ করছে, আর এই সময়কার চারিদিকের সৌন্দর্যটা একবার দেখুন। এখন ঘড়িতে বাজে বিকেল 3:25 বা দুপুর 3:25। তো আমরা আলটিমেটলি এসে পৌঁছলাম ঘাটশিলা, প্রায় 6 ঘন্টা 30 মিনিট মতো লেট। সেখান থেকে এখন হোটেল যাবো। বাইরে বেশ অটো আর গাড়ির অপশন রয়েছে। এখানে ঘাটশিলা স্টেশনের বাইরে অনেক অটোর অপশান থাকলেও গাড়ির কিন্তু খুব একটা অপশান আমি পেলাম না। যাই হোক, এখান থেকে একটা অটো বুক করে নিলাম। স্টেশন থেকে কম বেশি 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে আমাদের হোটেল। আমরা এই অটোটা বুক করে নিয়েছি, 100 টাকা ভাড়া নিয়েছে। এখন ঘড়িতে সময় বিকাল 4টে। আমরা একটা সুন্দর হোটেলের সন্ধান পেয়েছি। আমি অজান্তেই হোটেলটা বুক করেছি, কিন্তু এই হোটেলটা দারুণ। আমি নেক্সট ভিডিওতে আপনাদের এই হোটেল সম্পর্কে সমস্ত তথ্য দেব। কিছু কিছু জিনিসের প্রবলেম আছে সেটাও জানাবো, তবে হোটেলটা কিন্তু দারুণ। যারা ফ্যামিলি বা দুটো ফ্যামিলি একসাথে আসবেন তাদের জন্য কিন্তু একটা দারুণ অপশান। আমরা দেরি করে ঘাটশিলা পৌঁছালেও আমরা কিন্তু ঘাটশিলার মোটামুটি সব কটা জায়গাতেই ঘুরে নিয়েছি খুব ভালো করে, এবং সেই প্ল্যানটা কীরকম হবে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। তো পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।